নমস্কার বন্ধুরা, আবার নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট। এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই নতুন করে নিম্নচাপ আবার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে কিন্তু নিম্নচাপ একটা নয়, দুটো থেকে শুরু করে তিনটে নিম্নচাপ নতুন করে গহীনে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখানে দেখতে পাবেন, এখানে এই জায়গায় একটা হয়েছে, তার পাশাপাশি এখানে হয়েছে এই পার্শ্ববর্তী এখানে আরেকটা দেখতে পাবেন। এই যে পাশাপাশি দুটো কিন্তু এখানে নিম্নচাপ দেখা যাচ্ছে। তো তারই পাশাপাশি একটু জুম আউট করে একটু যদি উপকূলের দিকে এগানো বা এগিয়ে দেখানো যায়, এখানে দেখতে পাবেন এখানে কিন্তু এখান থেকে শুরু করে অর্থাৎ মাদাগাস্কার থেকে শুরু করে পুরোপুরি এখানে সোমালিয়া, এই যে আরব মহাসাগর এখানে রয়েছে, এই বরাবর থেকে হয়ে এখানে কোটি বরাবর হয়ে এখানে কিন্তু গোটাটাই নিম্নচাপে ভর্তি। এবং এই মৌসুমি বায়ু কিন্তু সম্পূর্ণরূপে এই বঙ্গ অর্থাৎ বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপকভাবে কিন্তু এখানে হাবি হচ্ছে। এবং এই জায়গাগুলোতে কিন্তু এর প্রভাব এবং মৌসুমি বায়ুর উত্থান পতন থাকার কারণে এখানে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে দুই বঙ্গতে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টিপাত চলবে। আজ দেখতে পাচ্ছেন 3রা আগস্ট, আজকে সারাটা দিন জুড়ে, সোমবার সারা দিন জুড়ে, মঙ্গলবার সারা দিন জুড়ে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত চলবে। তো সেই সূত্রপাতে দেখে নেব আজকে স্যাটেলাইটের মাধ্যমে লাইভ একদম যে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে, কোন কোন এলাকায় বৃষ্টিপাতের অবস্থান থাকার পাশাপাশি মেঘের অবস্থান থাকবে। প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পাশাপাশি অবশ্যই কমেন্টে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপন বন্ধু বান্ধবদের সাথে পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো সেক্ষেত্রে চলুন সবার প্রথমেই আমরা জেনে নেব যে আজকে রবিবার সারাদিনে আবহাওয়া কেমন কি থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন রবিবার আজকে সকাল 9টার দিকে মেঘের অবস্থান ঠিক এইরকম একটা অবস্থায় কিন্তু থাকছে। অর্থাৎ এখানে যদি দেখেন চট্টগ্রাম, এপাশে মহেশখালী, এপাশে বরিশাল, কলাপাড়া, আর একটু অভ্যন্তরে নিয়ে গিয়ে দেখাবো এখানে সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ, কুমিল্লা, অমরপুর, আমবাসা, আগরতলা, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এপাশে মৌলভীবাজার, শিলচর, সিলেট, এপাশে থাকছে বিশম্বরপুর, বাগমারা, এপাশে থাকছে ময়মনসিংহ, মাদান, সরিষাবাড়ি, এপাশে বগুড়া, সিংড়া, এপাশে থাকছে রাজশাহী, মহাদেবপুর, এপাশে থাকছে দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, রংপুর, চাররাজিপুর, তুরা, এপাশে থাকছে ঠাকুরগাঁও, রংপুর, এপাশে থাকছে এই বরাবর একটু জুম করে দেখাবো দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, এপাশে থাকছে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, এপাশে থাকছে আপনার শামস্টে, জায়গাঁও এবং ওডলাবাড়ি, এপাশে লাভা, টেন্ডু, এই সংলগ্ন অঞ্চলগুলিতে যেভাবে প্রকাশ্য এখানে মেঘ জমায়েত বেঁধে রয়েছে, যার কারণে বন্ধুরা এখানে বলাই যেতে পারে যে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত সকালের দিকে অঢেলভাবে থাকবে। তারই পাশাপাশি দার্জিলিং, কার্শিয়ং, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, ইসলামপুর, বোদা, এপাশে এই সংলগ্ন লাগোয়া অঞ্চলগুলি থেকে শুরু করে পুরোপুরি দক্ষিণবঙ্গে এলেও কিন্তু দেখতে পাবেন এখানে দক্ষিণবঙ্গেও কিন্তু আংশিক মাত্রায় হলেও এখানে মেঘ কিন্তু থাকছে। তো যার কারণে এখানে কিন্তু দেখে নেব যে আজকে সারাদিনটা যদি মেঘের অবস্থান ঠিক কোথায় কোথায় কেমন কি থাকছে। তো দুপুর 12টার দিকে এসে কিন্তু আবার গোটা আকাশ মেঘে ঢেকে যাচ্ছে দুই বঙ্গের, এবং রাত্রি 11টা-12টা অবধি কিন্তু সেই একই মেঘের ঘনঘটা থাকছে। এবং মঙ্গলবার সারাদিন, পাশাপাশি বুধবার সারাদিন অবধি কিন্তু গিয়ে মেঘের অবস্থান কিন্তু ভয়ঙ্কর পর্যায়ে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো সেই সূত্রপাতে আমরা ডাইরেক্টলি কোনো রকম কোনো কথা না বাড়িয়ে বৃষ্টিপাতের মোড অন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সকাল 9টার দিকে আজকে রবিবারে দেখা যাচ্ছে মহেশখালী, চট্টগ্রাম, এই লাগোয়া অঞ্চলগুলি যে রয়েছে ফটিকচারি উপজেলা, খাগড়াছড়ি, সেনবাগ, অমরপুর, কুমিল্লা, এপাশে আগরতলা, এই লাগোয়া অঞ্চলগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে কিন্তু বৃষ্টিপাত থাকছে। মতিরহাট, লালমোহন, কলাপাড়া, মঠবেড়িয়া, ফিরোজপুর, এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এপাশে যদি দেখেন, এপাশে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, এই অঞ্চলগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকছে না। কুমিল্লা বরাবরও কিন্তু তেমন একটা থাকবে না, অনেকটা কিন্তু হালকা থাকছে। ঢাকা, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, এপাশে রাজশাহী, মেহেরপুর, পাবনা, সাহেলকুপা, এপাশে বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, এপাশে থাকছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, এপাশে সিলেট, বিশম্বরপুর, বাগমারা, তার পাশাপাশি শিলচর, এপাশে থাকছে তুরা, চাররাজিপুর, ঘোড়াঘাট,
বালুরঘাট, দিনাজপুর, রংপুর, এপাশে থাকছে ধুবড়ি, কোচবিহার, পঞ্চগড়। এরই সাথে সাথে এখানে এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় বৃষ্টিপাত এখানে কিন্তু থাকছে। লালমনিরহাট, এপাশে জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, এপাশে থাকছে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর থেকে শুরু করে এই জায়গাগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। জায়গাঁও, শামসে, ধূপগুড়ি, তার পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শন, দার্জিলিং, লাভা, উডলাবাড়ি, টেন্ডু, সামস্টে, গ্যাংটক এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু সকাল 9টার দিকে এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে দেখা যাচ্ছে যে 41 থেকে 42 মিলিমিটার এবং কি 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবং সঙ্গে বজ্রপাত হওয়ার বা বজ্রপাত পড়ারও কিন্তু আশঙ্কা থাকছে। অর্থাৎ জলপাইগুড়ি থেকে শুরু করে লাভা, গ্যাংটক, দার্জিলিং প্রত্যেকটা এলাকায় কিন্তু এই পাহাড়ি অঞ্চলগুলোতে ব্যাপক হারে বৃষ্টিপাত আজকে সকাল 9টার দিকে রবিবারে থাকছে। তার পাশাপাশি নকশলবাড়ি, পঞ্চগড়, ইসলামপুর, দিঘাল ব্যাংক, এপাশে কিশানগঞ্জ, করণদিঘি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, এপাশে থাকছে সাহেবগঞ্জ, রাজমহল, মালদা, পোরশা, গোমাষ্টপুর, পাটনিটল, আক্কেলপুর, আদমদিঘি, এপাশে ধুলিয়ান, নবাবগঞ্জ, জঙ্গিপুর, মোহনপুর, রাজশাহী এই লাগোয়া অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাত্রা থাকবে। এপাশে সিউড়ি বরাবর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, পাশাপাশি বলরামপুর, খাতড়া এই লাগোয়া অঞ্চলগুলিতে বৃষ্টিপাত থাকবে না, আকাশে আংশিক মেঘ থাকলেও। এপাশে জামশেদপুর, জাদুগুড়া, এপাশে থাকছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, চন্দ্রকোনা, গোলটার, আরামবাগ, কোটলপুর এই লাগোয়া অঞ্চলগুলিতে বৃষ্টিপাত থাকবে না। বৃষ্টিপাত শুধুমাত্র থাকছে কোথায় না কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, এপাশে চাকদা, চন্দননগর, খড়দা, কলকাতা, পাশাপাশি বারুইপুর, উলুবেড়িয়া, জয়নগর, মাজিলাপুর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া এই লাগোয়া অঞ্চল, পাশাপাশি কন্টাই, দীঘা, মন্দারমণি, জলেশ্বর এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু সকাল 9টার দিকে মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের গড় আয়তন পৌঁছানোর আশঙ্কা কিন্তু থাকছে। তো ডাইরেক্টলি এবারে চলে যাব দুপুরের দিকে। তো দুপুরের দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আকাশে মেঘ থাকবে এবং বৃষ্টিপাত যদি দেখা হয় এখানে চট্টগ্রাম, মহেশখালী থেকে শুরু করে অভ্যন্তরে নিয়ে গিয়ে দেখা এখানে লালমোহন, কলাপাড়া, মঠবেড়িয়া, ফিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর থেকে শুরু করে খুলনা লাগোয়া অঞ্চল, মেহেরপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা লাগোয়া অঞ্চল, পাশাপাশি সিলেট, শিলচর লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের পরিছায়া প্রভাব মাত্রা থাকছে। তো এরই সাথে সাথে যদি এখানে দেখানো যায় একটু অভ্যন্তরে নিয়ে গিয়ে দেখাবো ময়মনসিংহ, সরিষাবাড়ি, বাগমারা, বিশম্বরপুর, চাররাজিপুর, তুরা এবং তার পাশাপাশি ধুবড়ি এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বজ্রপাত থাকবে দুপুর 12টার দিকে রবিবারে এবং তার সাথে সাথে 19 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের গড় আয়তন পৌঁছতে পারে। পাশাপাশি দেখতে পাবেন এখানে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, মালদা, সাহেবগঞ্জ, বালুরঘাট, এপাশে দিনাজপুর, এপাশে থাকছে করণদিঘি, কিষানগঞ্জ এই লাগোয়া অঞ্চলগুলিতেও মোটামুটি অত্যাধিক বিক্ষিপ্ত মাত্রায় বৃষ্টিপাতের প্রভাব ছায়া থাকবে। শিলিগুড়ি থেকে শুরু করে এই অঞ্চলগুলিতে অভ্যন্তরে নিয়ে গিয়ে দেখাবো নকশলবাড়ি, ডামাক, শিলিগুড়ি, কার্শন, উডলাবাড়ি, লাভা, টেন্ডু, দার্জিলিং, এপাশে গ্যাংটক, গাইজিং এই জায়গাগুলোতে কিন্তু সকালের দিকে ব্যাপক হারে বৃষ্টিপাত চলছিল। তো এখনো দুপুরের দিকে এসেও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টিপাত চলতে লক্ষ্য করা যাবে, প্রায় 37 মিলিমিটারের কাছাকাছি পর্যন্ত কিন্তু সর্বোচ্চ এবং সর্বাধিক এখানে বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, ধূপগুড়ি, কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা, শীতলকুচি, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, শ্বেতপুর, কাহারোল, পীরগঞ্জ, দিনাজপুর এই লাগোয়া অঞ্চলগুলিতে, শ্রীরামপুর এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের প্রবাহ সূত্র থাকবে। ধুবড়ি, লক্ষ্মীপুর, দাদেমগিরি, তার পাশাপাশি এখানে দেখতে পাবেন তুরা, চিলিমারি, চাররাজিপুর, বাহাদুরবাদ, এপাশে থাকছে ডালু, এপাশে থাকছে নিতাইলবাড়ি, এপাশে থাকছে ফুলপুর, জামশেদপুর এই দিকে কিন্তু মোটামুটি ভারী মাত্রার বৃষ্টিপাত থাকছে। তো তারই সাথে এখানে যদি আমরা নিয়ে এসে দেখাই এখানে মালদা, পোরশা, এপাশে গোমাষ্টপুর, রাজমহল, ধুলিয়ান, নবাবগঞ্জ, জঙ্গিপুর, আমরাপাড়া, রাজশাহী, ডোমকল, করিমপুর, বহরমপুর, রামপুরহাট, বেলডাঙ্গা, তার সাথে সাথে কাটোয়া, এপাশে বোলপুর, এপাশে এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাত্রায় বৃষ্টিপাত থাকছে। তবে ডামুহুড়া, আলমডাঙ্গা, এপাশে থাকছে কোচারপুর, কৃষ্ণনগর, এপাশে শান্তিপুর, চাকদা, এপাশে পান্ডুয়া, এপাশে থাকছে হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, এপাশে থাকছে উলুবেড়িয়া, এপাশে থাকছে কোলাঘাট, এপাশে বালিচক, খড়গপুর, তমলুক। তারই সাথে সাথে এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে দুপুর 12টার দিকে ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে 14 থেকে 15 মিলিমিটার অবধি কিন্তু জেলায় সর্বোচ্চ এবং সর্বাধিক বৃষ্টিপাতের গড় আয়তন থাকছে।
ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোলটারের দিকেও বিক্ষিপ্ত মাত্রায় বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়া এবং পুরুলিয়া সংলগ্ন এলাকা, ঘুরা, বলরামপুর, বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই খাতড়া বরাবর অঞ্চলগুলিতে অনেকটাই ফাঁকা দিচ্ছে, অর্থাৎ আকাশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টিপাত কিন্তু থাকবে না। তারই সাথে এখানে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, এপাশে থাকছে আপনার বেলদা, জলেশ্বর, দীঘা, কন্টাই, নামখানা, প্রসারগঞ্জ, হলদিয়া, জয়নগর, মজিলাপুর, গোসাবা এই লাগোয়া অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। ডাইরেক্টলি চলে যাব রাত্রির দিকে, অর্থাৎ রাত্রি এখানে দেখা যাচ্ছে যে রাত 9টা থেকে 10টার মধ্যে এরকম একটা বৃষ্টির গড় আয়তন থাকবে। এখানে যদি দেখেন সিলেট, শিলচর, মৌলভীবাজার, লাখাই, মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই লাগোয়া অঞ্চলগুলি, এপাশে বিশম্বরপুর এই লাগোয়া অঞ্চলগুলিতে ভারী বজ্রপাত থাকবে রাত্রি 10টার দিকে এবং সঙ্গে 20.1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের গড় আয়তন থাকবে। রাজীবপুর, এপাশে বাগমারা, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, এপাশে থাকছে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এই জায়গাগুলোতেও কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের প্রবাহসূত্র থাকবে। তারই সাথে একটু জুম করে দেখাবো দিনহাটা, শীতলকুচি, জলঢাকা, লালমনিরহাট, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধূপগুড়ি, জায়গাঁও, শামস্টে এই জায়গাগুলোতেও কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ওদলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কারসুং, এপাশে থাকছে পঞ্চগড়, ইসলামপুর, বোদা এই লাগোয়া অঞ্চলগুলিতেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত দেখা যাচ্ছে 29 থেকে শুরু করে পুরোপুরি 30 মিলিমিটার পর্যন্ত এবং সঙ্গে ভারী বজ্রপাত থাকবে। তার পাশাপাশি ডামাট বরাবর, দিঘাল ব্যাংক বরাবরও কিন্তু রাতের দিকে ব্যাপক হারে বৃষ্টিপাত থাকছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে এই উত্তরবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু এখানে রেড অ্যালার্ট রবিবার এবং সোমবার অবধি কিন্তু এখানে জারি করা হয়েছে। তো তারই সাথে সাথে এখানে কিষানগঞ্জ, এপাশে ঠাকুরগাঁও, বোদা, পীরগঞ্জ, কাহারোল, এপাশে করণদিঘি, মিনাপুর, এপাশে থাকছে রায়গঞ্জ, এপাশে থাকছে হরিশ্চন্দ্রপুর, কাতিহার, গঙ্গারামপুর, দিনাজপুর, এপাশে থাকছে আপনার রাজমহল, এপাশে সাহেবগঞ্জ, মালদা, পোরশা, গোমাষ্টপুর এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এপাশে যদি দেখেন এখানে ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, এপাশে বেলডাঙ্গা, এপাশে সিউড়ি, বোলপুর, এপাশে থাকছে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর এই লাগোয়া অঞ্চলগুলিতেও হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা এখানে থাকছে। তো মূলত বন্ধুরা এরপরে আমরা চলে যাব পরবর্তী দিনের আপডেটে, অর্থাৎ সোমবারে। তো সোমবারে ওখানে দেখতে পাবেন সোমবারেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সকালের দিকে মূলত এই উত্তরবঙ্গের এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে। এছাড়াও এই যে উপকূলীয় বিভাগের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তো তারই সাথে এখানে যদি দেখেন যে পুরোপুরি দুপুরের দিকে এসে দেখতে পাবেন আপনার এখানে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে কিন্তু এসে এই জায়গাগুলোতে অত্যাধিক ভারী মাত্রার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে চলবে। এখানে যদি দেখতে পারেন বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, ধানবাদ, মিহিজাম, এপাশে সিউড়ি, ডুমকা এই লাগোয়া অঞ্চলগুলিতে এখানে যদি ক্লিক করি ভারী বজ্রপাত থাকছে, সঙ্গে 23.2 মিলিমিটার পর্যন্ত কিন্তু এখানকার সর্বোচ্চ এবং সর্বাধিক বৃষ্টিপাতের গড় আয়তন এখানে লক্ষ্য করা যাবে। এখানে তারই সাথে ইউড়ি থেকে শুরু করে এপাশে থাকছে ডুমকা, এপাশে নৈহাটি, এপাশে ধুলিয়ান, এপাশে থাকছে রাজশাহী, নৈহাটি, এপাশে থাকছে মিনাপুর, মেহেরপুর, এপাশে থাকছে কাটোয়া, এপাশে থাকছে সিউড়ি, তার পাশাপাশি এপাশে ধুলিয়ান, মালদা এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু লক্ষ্য যাচ্ছে এই সংলগ্ন অঞ্চলে পাশে পোরশা রয়েছে, মালদা রয়েছে, গোমাষ্টপুর, ধুলিয়ান, আমরাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু অত্যাধিক মাত্রায় বৃষ্টিপাত সোমবার বিকেল 4টার দিকে কিন্তু লক্ষ্য করা যাবে। তো রাত্রি 1টার দিকে লক্ষ্য করা যাবে যে এই জায়গাগুলোতে কিন্তু অত্যাধিক মাত্রায় বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ এখানে কলকাতা থেকে শুরু করে এপাশে দেখতে পাবেন এখানে খাতড়া, এপাশে হলদিবাড়ি, এপাশে থাকছে আপনার মেহেরপুর, এপাশে থাকছে ডুমকা, কুমিল্লা, এপাশে থাকছে এই বরাবর লক্ষ্য করা যাবে এই যে সিলেট রয়েছে, এপাশে ময়মনসিংহ রয়েছে, এপাশে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, শিলিগুড়ি, তার পাশাপাশি পূর্ণিয়া, মালদা এই লাগোয়া অঞ্চলগুলিতে বৃষ্টিপাত থাকছে। তবে বৃষ্টিপাত থাকছে না এই যে জায়গাগুলো এখানে রয়েছে গোলটার, বিষ্ণুপুর, কটুলপুর, চন্দ্রকোনা এই সাইডে কিন্তু বৃষ্টিপাত এখানে থাকছে না সোমবারে। তো মূলত বন্ধুরা মঙ্গলবার দিনের অবধি এসেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এই অবধি। আশা করছি আপনারা 3 দিনের খবরাখবর জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে আজকের এই পর্বটি দেখে ভালো লাগলে আপনারা উপকৃত বোধ কিছুটা পরিমাণ হলেও হয়ে উঠতে পারলে অবশ্যই একটি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন আপনারা কে কোন এলাকা থেকে দেখছেন, বর্তমানে আপনাদের আবহাওয়ার কেমন কি স্থিতিরীতি রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার সেটা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। নমস্কার।